على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله محبت شد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله दिन তাকিতে বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা দিন তাকিতে বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা অগুনে কোন্দে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বসে অগণিত শুকর আদায় করছি যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে আশার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এইজন্য আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত, নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর ভালোবাসা এবং মুহাব্বত যার অন্তরে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করে জান্নাতে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল বলে সমস্ত ব্যক্তিদেরকে রাসূল যা আদেশ করছে এগুলা মান্য চলে, আর যা নিষেধ করছে ওইগুলা কাজ থেকে বিরত থাকে। কারণ রাসূলের কথা না মানলে আশিকে রাসূল হওয়া যায় না। রাসূলের কথা মানতে হবে। কারণ রাসূলের এমন আশিক এই পৃথিবীর মধ্যে ছিলেন রাসূলকে দেখার জন্য পাগল করা হয়ে যাইতেন। আজ থেকে প্রায় 700 বছর আগে, কত বছর আগে? 700 বছর আগে আল্লাহর রাসূলের একজন আশিক ছিলেন, যার নাম হলেন আব্দুর রহমান ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহি। উনি এমন একজন বুজুর্গ ছিলেন
উনি একদিন সফরে বের হচ্ছেন, যাইতে যাইতে জায়গায় গেলেন। যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবছেন যে সন্ধ্যার আগে বাড়ির ধার কাছে কি আছে, কি একটা জায়গা লই, রাত্রটা আমি সেই বাড়িতে কাটাইতে পারি। উনি চলে গেলেন, দেখলেন এক ধনী ব্যক্তি, ধনী বাড়ি। ডাক দিলেন যে বাড়িওয়ালা বাড়িতে আছেন? বলেন কে, কিসের জন্য আসছেন? বলেন আমি আসছি, আমার তো অনেক দূরের সফর, আজকে রাত্রটা আপনার বাড়িতে থাকতাম। বিশাল বড় ঘর, অনেক ধনী। উনি বলতেছেন না, আমার ঘরে থাকার মতন জায়গা নাই। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি উনি মনে কষ্ট পাই উনি চলে গেলেন। আর ওই বাড়ির মালিকটা, আমাদের দেশে কিপটা মানুষ আছে না, নিজেও খাইতো না আর জনরা খাওয়াইতো না, চেষ্টা করবো রাখতো। এমন কিপটা, হার কিপটা। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি যখন চলে গেলেন, আর ওই মালিকের স্ত্রী ছিলেন গর্ভ অবস্থায়। ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনা যখন শুরু হইল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চা অর্ধেক বাইর হয়েছে, যে দাত্রী নিছিলেন খালাসি ব্যক্তি, আমরা তাদেরকে বলি মহিলা, উনি বলতেছেন না এই বাচ্চা তো ভূমিষ্ঠ হওয়া সম্ভব না। হয়তো বাচ্চা বাঁচাইতে গেলে বাচ্চার মা মারা যাবে, আর মাকে বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে। বাড়িওয়ালা বলেন না, আমার বাচ্চাকেও আমি হারাইতে চাই না, আমার স্ত্রীকেও আমি হারাইতে চাই না। সুতরাং চেষ্টা করো দুনুরাই যেন বাচ্চা থাকে। কেউ কি চাই ইচ্ছা করে মারতে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি চলে যাওয়ার পরে ওই লোকটা স্মরণ হলো, হুজুর ওনার কাছে যাই, কোনো তাবিজ দিলে হয়তো আল্লাহ ব্যবস্থা করতে পারে। ওই লোকটা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি দিলেন, রওনা হয়ে গেলেন। দৌড়িয়ে বললেন, হুজুর আমার বাড়িতে এই সমস্যা, আপনি একটা তাবিজ দেন। বলেন তাবিজ আমি দিতে পারবো, শর্ত আছে। বলেন কি শর্ত? শর্ত হলো তোমার বাড়িতে আমাকে সারা রাত থাকার মতন জায়গা করে দিতে হবে। এবার এই কিপটা লোকটা বলেন, হুজুর আপনি একজন ব্যক্তি, আমার বিশাল বড় বাড়ি আছে, আপনার টাকার কোনো অভাব হবে না। আগে কিটা বলছিল? আগে না বলছে, জেলা পড়ছে। কি বলছে? জেলার নাম বাবাজি। কি বলে? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি বলেন না, আমাকে সারা রাত তোমার বাড়িতে থাকার মতন জায়গা দিতে হবে। ওই লোকটা বলে, চলেন আপনাকে আমার বাড়িতে থাকার মতন জায়গা দেওয়া হবে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি ওই মালিকের বাড়িতে যখন গেলেন, ওনাকে এমন একটা বিছানা করে দিয়েছেন, নতুন চাদর বিছাইয়ে দিয়েছেন, দুইজন কামলা লাগাই দিয়েছে বাতাস করার জন্য। আগে দেয় না জায়গা কি বলেন? ও মুসলমান, একজন আলেমের সম্মান কত, একজন আলেমের সম্মান তামাম পৃথিবীর এই যতগুলা আলেম যত মানুষ আছে, একজন আলেমের দাম তার চাইতে কোটি কোটি গুণে বেশি। এই জন্য আলেম ওলামাকে সম্মান করা, তার সাথে সুন্দর ব্যবহার করা। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আবার তাবিজটা দিয়ে দেন। উনি মনে মনে ভাবলেন, আমি তো তাবিজও দিতাম পারি না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি তাবিজ দিতাম জানি না, আবার না দিলে সে মালিকও বুঝে না, এখন আমি কি করতে পারি? আব্দুর রহমান জামি বলেন, আমার যে গাধাটা ছিল সেই গাধারা গাধা আছে, বলে তোমার গাধারা খাওয়া দিছি, গাধাকে থাকার জন্য জায়গা দিছি, আর কোনো টেনশন কোনো প্রয়োজন নাই।
আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? উনি একটা খাতার মধ্যে লিখছেন, আল্লাহ আমার সারা রাত্র থাকার মতন জায়গা হয়ে গেছে, গাদারও থাকার মতন জায়গা হয়ে গেছে। এবার মালিকের স্ত্রী সন্তান প্রসব হোক আর না হোক এটা আমার জানার বিষয় না, আমার তো থাকার ব্যবস্থা হয়ে গেছে গা। লিখছে ফার্সিতে লিখছে ফার্সিতে লিখে বলে ওই মহিলার বাম করতে পারেন। যে মুহূর্তে তাবিজটা লিখে দিলেন বেশি সময় লাগছে না, 10-20 মিনিট পরে ওই মালিকের স্ত্রী সুন্দরভাবে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। তাবিজ দেখছিলি না? আমার গাদারও থাকার জায়গা হয়েছে, আমার আপ্যায়ন ব্যবস্থা হয়েছে। এবার মালিকের স্ত্রী সন্তান প্রসব হোক আর না হোক এটা আমার জানার বিষয় না। এটা লিখে দিছে। এও খুব ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে নিয়া তাবিজটা বাঁধিয়ে দিছে। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন বুজুর্গ, একজন এমন আল্লাহওয়ালা রাসূলের আশিক ছিলেন। উনি যখন মক্কাতে চলে গেলেন হজ করার জন্য, মক্কাতে হজ করার পরে উনি মনে মনে ভাবলেন মক্কায় যখন আসলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজাটা জিয়ারত করে যাব। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে ভাবলেন নবীজির রওজা আমি জিয়ারত করব। উনি কিছু কবিতা লিখলেন ফার্সি ভাষায়। এই কবিতা দুনিয়া নবীজির রওজার সামনে দাঁড়ায়া পাঠ করবেন এমন কবিতা লিখেছেন। এই কবিতা দুটি বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়ায়া পাঠ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে উঠিয়া আব্দুর রহমান জামির সাথে মুসাফা করতে হবে। কবিতা কি সাধারণ কবিতা নেই। আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়েছেন। উনি মদিনায় যাবে। এমনিতে ওই মক্কা বর্তমান যে উনি যে বাদশা ছিলেন, শাসন কর্তা ছিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখাইলেন এই মক্কার শাসক আব্দুর রহমান জামি নামক একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তি আমার মদিনায় আসবে, আমার রওজার সামনে আসতে চায়। ওই ব্যক্তিকে তুমি আর মদিনায় আসতে দিবে না, তাকে বাধা দাও, কারণ গরম। স্বপ্ন দেখার পরে ওই বাদশা যখন শাসন পাঠাইলেন, যাও আব্দুর রহমান জামি নামে যে লোকটা আছে তারে মদিনা থেকে যাওয়ার জন্য নিষেধ করে দাও, তাকে মদিনায় যাইতে দেওয়া হবে না। কিন্তু নবীজির স্বপ্নে দেখেছেন ওই বাদশা এই কথা আর বলেন নাই। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি খোঁজ করলেন, ওনাকে বাধা দিলেন না, আপনি মদিনায় যাইতে পারবেন না। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের আশিক, আর অন্তরে মনে আশা নবীর রওজা শরীফে গিয়া এই কবিতাগুলো পাঠ করব, নবীর সাথে আমার সাক্ষাৎ হবে, নবীকে আমি দেখতে পারবো। তার মনের মধ্যে এই ভাবনা নিয়ে রওনা দিয়েছিল। রাস্তার মধ্যে আরো দিলেন, মদিনায় যাইতে পারলেন না। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। বলেন না বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। উনি আবার রওনা দিলেন। আবার যখন রওনা দিয়েছেন, আবার বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখালেন শাসনকে, মক্কার শাসনকর্তা, তোমাকে বলছিলাম আব্দুর রহমান জামি যেন মদিনায় না আসে। উনি তো আবার দেখা যায় রওনা হয়ে গেছে মদিনায় আসার জন্য। আর আব্দুর রহমান জামি ছিলেন বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি সমস্ত জীবন সর্জন করে দিতে পারে, জীবন বিসর্জন করে দিতে পারে, কিন্তু নবীর ভালোবাসা অন্তর থেকে সরাইতে পারে না।
আবার যখন রওনা হয়ে গেলেন আবারও স্বপ্নে দেখলেন বুক পাঠাইলেন আবার তাকে আনা হলো আবার তাকে যখন আনলেন কিন্তু তার মনের ভিতরে জ্বালা আর মনের ভিতরে বড় কষ্ট আহারে আমি চেয়েছিলাম নবীজির রওজাতে যাব নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম দিব আমার এই ফারসি ভাষার কবিতাগুলো নবীর রওজার সামনে পাঠ করব কিন্তু আমাকে কেন যাইতে দেয় না তার কারণটা কি এমন ভাবে যখন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি কোন কারণ খুঁজে পায় না ওদের টেনশন হলো মদিনায় বুঝে আমার যাওয়া হবে না নবীজির জন্য আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে নবীকে দেখার নবীর রওজায় যাওয়ার জন্য কিন্তু আমাকে কেন বারণ করলো আমি কেন যাইতে পারি না তার কারণটা কি যখন আবার ওই বাদশা যখন ঘুমায় গেলেন আবার উনি রওনা হয়ে গেলেন আবার তাকে স্বপ্নে দেখাইলেন তোমাকে বলেছিলাম যে আব্দুর রহমান জামি কে মদিনায় যেন না আসে সে তো দেখা যাক মদিনার প্রতি রওনা হয়ে গেছে এমন ভাবে তো রওনা হয়ে গেল আবার বাদশাহ লোক পাঠাইলেন বলেন যাও তাকে আটক করে আনো ওনাকে আবার আনলেন বলেন আপনাকে না করেছি মদিনায় যাইতে না কেন মদিনার জন্য যাওয়ার পাগল করা হয়ে গেল আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি নবীর আসে ওনার বুকের মধ্যে গলা শুরু হয়ে গেল নবীর রওজা বুঝি আমি আর যাইতে পারবো না আমি তো প্রতি বছরে এই মক্কা আসতে পারবো না মদিনায় আসতে পারবো না এখন বুঝি আমি আর মদিনায় যাইতে পারবো না এমন ভাবে যখন ওই মুশাসন পাঠাইলেন লোক পাঠানোর পরে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি জেলখানায় বন্দি করছে জায়গায় জেলখানায় বন্দি করছে যেই মুহূর্তে জেলখানায় বন্দি করলেন বিশ্ব নবীর রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে দেখা করার শাসক আমার আব্দুর রহমান জামি রে কেন তুমি জেলখানায় বন্দি করলা সে তো খুনের আসামি না সে তো খুন করে না সে কাউকে কোনো ক্ষতি করে না তাকে কেন জেলখানায় বন্দি করে একা আটক করেছো তাকে কেন তুমি টর্চার করলা এমনি শক্তি দেখার পরে স্বপ্ন যখন ভেঙে গেলেন এমনি বাদশা স্বপ্নে দেখলেন রাসূল বলতেছেন হে মক্কার শাসক আমি জন্য আব্দুর রহমান জামিকে নিষেধ করেছিলাম সে যেন মদিনায় না আসে সে কিছু কবিতা আবৃত্তি করেছে কিছু কবিতা লিখছে ওই কবিতা গীতি আমি নবীর সামনে নবীর রওজার সামনে আয়া পাঠ করি আমি রাসূল রওজা থেকে তার সাথে মুসাফা করা লাগবে এই জন্য আমি নিষেধ করছি আব্দুর রহমান জামি যেন মদিনায় না আসে আর সে যদি মদিনা আসে আসার পরে অনেক কবিতাগুলো পাঠ করি আর আমি নবী যখন রওজা শরীফ থেকে তার সামনে গিয়া হাতে হাতে মুসাফা করব দুনিয়ার মধ্যে একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে নবীজি তো দেখি রওজা থেকে ওর সাথে হাত মিলাইছে হাত মুসাফা করেছে এই জন্য আব্দুর রহমান জামিকে নিষেধ করে দাও সে যেন মদিনায় না আসে কিন্তু তুমি কি করলাই আব্দুর রহমান জামি সাধারণ একজন আলেম না একজন ভালো একজন মুসলমান কিন্তু তুমি তাকে জেলখানায় বন্দী করলা এই সব দেখার পরে মক্কার শাসক সরকার করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে হারে কি করেছি আব্দুর রহমান জামি নবীর আসে আব্দুর রহমান জামি নবীর পাগল আল্লাহর ভালোবাসার অন্তরে আছি আমি মক্কায় থাকি কিন্তু তারপরও তোমার মহব্বত আমার জন্য আমার নবীর জন্য আবার হয় না কিন্তু আব্দুর রহমান জামি তার অন্তরে ভালোবাসা মহব্বত নবীর জন্য পাগল করা বারবার বাধা প্রদান করি বাধা প্রদান করার পর সে বাধা মানে না নবীর কাছে যাইতে চায় এমনিতেই আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি কাছে চলে গেলেন বলেন হুজুর আমি বেয়াদবি করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল যারা আল্লাহর রাসূলের আশিক যারা কতবার বাধা প্রদান করলেও এই বাধা প্রদান মানে না একমাত্র তার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা
আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দেখায় দিয়া আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি জেলে আবদ্ধ হইলেন ছিল বলে উনি কি কোনো দুষ করছিল নি দুষ করছে না একমাত্র তার অন্তরে নবীর মুহাব্বত আর নবীর ভালোবাসা এই ভালোবাসায় তার অন্তরে ঠিক থাকতে পারে না স্থির হইতে পারে না কোন জারি নবীর সামনে যাবে নবীর সাথে গিয়ে সালাম দিবে রওজা দেখবে একমাত্র নবীর আশিক নবীকে দেখার জন্য পাগল ভরা সাহাবায়ে কেরাম ছিলেন নবীর আশিক আর শুধু তাদের চিন্তাই ছিল আর এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি যে আমল করেছি আমার আমলকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে কবুল হয়েছে কিনা নিজেকে মনে মনে ভাবতে না হয় মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম সাহাবায়ে কেরাম এমন ভাবে নিজেকে টর্চার করেছেন নিজেকে শাসন করেছেন নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন রে হুযায়ফা আমি দেখেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমার কাছে মুনাফিকের একটা তালিকা দিয়েছেন রে হুযায়ফা এই মুনাফিকের তালিকাটা আমাকে একটু দেখাইবানি এই তালিকাটা আমাকে দেখাইবানি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীর সাহাবী উমর না আমি তালিকা আপনাকে দেখাইতে পারবো না বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে জানিয়েছেন বলেছেন এই তালিকা যেন আমি কাউকে না দেখাই উমর মনে মনে ভাবলাম আরে জানি না আমার নামটা নাকি মুনাফিকের লিস্টে উঠে গেছে কিন্তু নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে শুনলেন রাসূল বলেছেন উমর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উমর জান্নাতি কথা বলেছে এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে বড় কষ্ট আরে আমি জানি না জানি কোন কারণে আমার নামটা কি মুনাফিকের লিস্টে উঠে গেল হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন হুযায়ফা দেও না একটু লিস্টটা আমি দেখে নেই হুযায়ফা ইয়ামান এমন একজন সাহাবী ছিলেন ইয়ামান থেকে উনি যখন আসলেন মক্কায় রওনা হয়ে গেলেন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন এমনিতে পথের মধ্যে রাস্তার মধ্যে আবু জেহেল বলেন হুযায়ফা কোথায় যাও বলেন যাই আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য বলেন ঠিক আছে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যদি তুমি যাও তবে তোমাকে দেওয়া হবে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে কিন্তু ওই সময় ছিল আবু জেহেল এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটা যুদ্ধ শুরু হয়েছিল সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধ হলো বদরের যুদ্ধ ওই বদরের যুদ্ধের সময় মুসলমানের সঙ্গে সমাজে 313 আর বেঈমানরা ছিলেন 1000 এর উপরে হুযায়ফা ইয়ামান রওনা হয়ে গেলেন নবীর দরবারে গেলেন নবীকে গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দেখা দাও আপনি সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে যাবেন যুদ্ধের ময়দানে যাবেন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে ওই সমস্ত সাহাবীদেরকে বদরী নামে উপাধি দেওয়া হবে হুযায়ফা ইয়ামান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মন চায় আপনার সাথে এই বদরের যুদ্ধে আমি অংশগ্রহণ করব কিন্তু আমি না আবু জেহেলের সাথে ওয়াদা করে আসছি আমি যুদ্ধের জন্য আসছি না আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম আল্লাহ রাসূল বলেন এই হুযায়ফা ইয়ামান ওয়াদা রক্ষা করতে হবে ওয়াদা রক্ষা যদি না করো এই দুনিয়াতে তোমার কোনো সম্মান থাকবে না ইজ্জত থাকবে না হুযায়ফা ইয়ামান বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু ওয়াদা করেছি কিন্তু আমার তো মনে চায় আপনি যুদ্ধের ময়দানে যাবেন 313 জন সাহাবী লইয়া আর উপর থেকে বেঈমান কাফেররা 1000 এর উপরে
আমরা হলে বলি একজন মানুষ হইলে আমাদের সাহসিতা বাড়বে, বলেন না তুমি যা ওয়াদা করে আসছো তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। হুযায়ফাতুল ইয়ামান চোখের পানি ছেড়ে কাঁদতে বলেন হারে এমন ওয়াদা করে আসলাম নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমি আশিকে রাসূল প্রমাণ করতে পারবো না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। এমন সাহাবী যে বলেন হুযায়ফা তোমার কাছে নিষ্ঠা দিয়েছে, আমার মন চায় তোমার এই মুনাফিকের তালিকাটা আমাকে দেখাও। এমনিতে যখন ভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দেখায় না, এমনিতে একটা কৌশল অবলম্বন করলেন হযরত উমর ডাক দিয়ে বলেন ও নবীর সাহাবী হযরত হুযায়ফা, আমি উমর যদি মুহূর্তে মারা যাই আপনি কি আমার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন? বলেন না সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন উমর আপনি কি বললেন, আপনি একজন নবীর সাহাবী, রাসূল বলেছেন মুমিনুন ফিল জান্নাহ, আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি আপনার জানাজার নামাজে অংশগ্রহণ করব না, এটা তো হতেই পারে না। আবার উমর মুস্কি হাসি দিয়ে বললেন হুযায়ফা আমি মুনাফিকের তালিকাটা দেখতে চেয়েছিলাম কিন্তু আমাকে দেখাইলেন না, কৌশলে বুঝতে পেরেছি ও হুযায়ফা তুমি কোন মুনাফিকের জানাজার নামাজে অংশগ্রহণ করবে না, সুতরাং আমি উমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমি উমরের নামাজে জানাজার নামাজে যদি অংশগ্রহণ করো এটা আমি বুঝতে পারলাম, সুতরাং আমি উমরের নাম মুনাফিকের তালিকায় না। হুযায়ফা বলছিলাম নিষ্ঠা দেখাবার জন্য নিষ্ঠা দেখালে না, কারণ কৌশল অবলম্বন করলাম, আমি বিদায় হয়ে গেলে তুমি যদি আমার জানাজা গ্রহণ করো, সুতরাং এই বুঝতে পারলাম তাহলে আমার নাম মুনাফিকের তালিকায় নাই। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যে লিস্ট দিয়েছিলেন মুনাফিকের জানাজার হুযায়ফা জানাজার নামাজে কি করতেন না, অংশগ্রহণ করতেন না। এইজন্য মানুষের করত যখন হুযায়ফা যেই নামাজে অংশগ্রহণ করে এই মানুষটা কি মুনাফিক না, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজার নামাজে অংশগ্রহণ করেন না ওই লোকটা কি মুনাফিক। এখন চিন্তা করেন নবীর সাহাবী ওমর জান্নাতি হওয়ার পর মনের মধ্যে ভয়, মনের মধ্যে কষ্ট, আরে না জানি আমার নামটা মুনাফিকের লিস্টে এসেছে। তারা ছিলেন আল্লাহর আশিক, আল্লাহর রাসূলের আশিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের